উনি আপনি দেখবেন কোনো রকম আবেগ নাই, লিখিতও লাগে না, আমাদের সাথে যে বলেছেন ইনফর্মেলি খুব ভালো বলতে পারেন। সো হি ইজ এ কম্পোজড ম্যান। উনি এটা পদত্যাগটা করলেন কেন আমার খুব জানতে আগ্রহ। আমি যেটুকুই জেনেছি সেটুকু এখানে ওর উপরে বলতে পারবো না অন্যান্য টেকনিক্যাল প্রবলেমের কারণে, কিন্তু বোঝা গেল যে উনি বেশ হতাশ হয়েছেন যে উনি কিছু করতে পারবেন কি না। আপনার সাম্প্রতিক সময়ের কয়েকটি উক্তি খুবই মানুষের কাছে মানে বলবো একবার সুন্দরভাবে মনে দাগ কেটেছে। প্রফেসর ইউনূস সাহেব আপনার আপনি শিক্ষক ছিলেন, আপনি তার ছাত্র, সেই হিসেবে আপনি তাকে একভাবে দেখেছেন, এখন রাষ্ট্র পরিচালনায় একভাবে দেখছেন। আপনি সর্বশেষ যখন একটা টানাপোড়েন সৃষ্টি হলো এবং ধরনের আলোচনা আসলো প্রফেসর ইউনূস পদত্যাগ করতে পারেন, এনসিপির প্রধান নাহিদ যখন এসে বাইরে সবাইকে জানালেন, যখন আপনারা গেলেন বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে দেখা হলো ক্রাইসিসটাকে ওভারকাম করার জন্য, এবং আসার পরে আপনি প্রেস মিটে বলেছিলেন এবং একটা জায়গায় বলেছেন যে তিনি কথা শোনেন, কথা বলেন, কিন্তু তিনি নিজে থেকে কিছু বলেন না। তো ওনাকে যে আপনি শিক্ষক হিসেবে যেমন দেখেছিলেন, রাষ্ট্র পরিচালনা যেমন দেখছেন, এখনকার যে সমস্যাগুলো ওভারকাম করার জন্য যেটা করা দরকার ঠিক সেইটা তার কাছে পাচ্ছেন কিনা সরাসরি জিজ্ঞেস করুন। মানুষ হিসেবে উনি আগে যাচ্ছিলেন, এখনও ওই রকমই আছেন, মানে বাহ্যিকভাবে আচরণে, কথাবার্তায়, চালচরণে একদম আগের মতোই আছেন। আমি ওখানে তার কোনো ডিফারেন্স দেখি না। তার অ্যাটিটিউডে খুব ডিফারেন্স আছে কিনা আমি তাও ভালো করে বুঝি না, কারণ তখন আমি ধরেন আমার নিজেরই কোনো ম্যাচিউরিটি নাই, তাকে বোঝার মতো আমার তখন কোনো ম্যাচিউরিটি ছিল না। কিন্তু পরবর্তী সময় বিভিন্ন জিনিস আমি দেখেছি যে আমার মনে হচ্ছে তার স্টাইলটা সেম। তখন উনি যেরকম করে ভাবতেন এখন হয়তো ওরকম করে ভাবেন, কিন্তু একটা ভাবনার কি হয়, ধরেন একজন সাহিত্যিক, উনি তার সাহিত্যের জগৎ দিয়ে আছেন, উনি রাজনীতির ধারে কাছে নাই, ওটা জানতেও চান না। হি ইজ এ নাইস ম্যান, কিন্তু আমি তাকে রাজনীতির মধ্যে নিয়ে আসলে উনি তো কি নাইস ম্যান কি, কোনো পারফরমেন্স তো করতে পারবেন না। ডক্টর ইউনূসকে আমি এই সময়ের মধ্যে যেটুকু দেখেছি সেটা বলি, সেটা খুব ফর্মাল। মানে আমার এরকম মনে হয়েছিল, আপনাকে বলি, শপথ নেওয়ার দিন উনি শপথ নিয়ে যখন নামলেন মঞ্চ থেকে, আমি একটা দলের প্রেসিডেন্ট বলে একদম ফার্স্ট রোতে ছিলাম, ওখান থেকে হেঁটে গিয়ে তাকে সালাম দিলাম, মানে কনগ্র্যাচুলেট করবো। মানে আমি এরকম বলতে পারি, উনি আমাকে একটা কোল্ড শোল্ডার দিলেন, কেমন আছো, মানে আই এম সো হ্যাপি। উনি শপথ দিয়েছেন, প্রধান উপদেষ্টা হয়েছেন, মানে আমার গর্বের মতো একটা বিষয়। স্বাভাবিক। তা আমি ওই উচ্ছ্বাসটা প্রকাশ করবার সুযোগই পেলাম না, ওনার দিক থেকে এটা পেলাম না একটু। তারপরে ধরেন এই যে কত একটা বছরের মতো গেল, ওয়ান টু ওয়ান, মানে খুব মানে ইন ক্লোজ প্রক্সিমিটি, আর তার সাথে কথা বলার কোনো সুযোগ পাইনি। আমি নিজে চাইও নি, কারণ আমার মনে হচ্ছে চাইলে যদি আবার ওনার নিজের ব্যস্ততা থাকতে পারে যদি না বলেন। কিন্তু উনি ইস্যু ভিত্তিক কথা বলেছেন, এই শেখ মুজিবের মৃত্যু দিবস কী করা যেতে পারে, এই পূজাতে কী করা যেতে পারে, কোনো সাম্প্রদায়িক দাঙ্গা হবে কি না, ওই যে আগরতলাতে আমাদের হাই কমিশন অফিসে হামলা করা হলো, এগুলোর উপরে এই ইস্যুতে কথা বলেছেন। পদত্যাগের ব্যাপারে আমি আপনাকে বলি, জানেন, উনি যখন দায়িত্ব নেবার জন্য ফ্রান্স থেকে এলেন, এয়ারপোর্টে উনি একটা কথা বলেছিলেন, ওইখানে উনি বলেছেন যে আমার কথা শুনতে হবে, আমার কথা না যদি শোনেন তাহলে আমি ছেড়ে পদত্যাগ করে চলে যাব। আই টুক ইট। আমি বিভিন্ন জায়গায় তারা বলেছি যে উনি কিন্তু এরকম চলে যেতে পারেন। আমি ধরেন আমাদের ইনফর্মাল মিটিংগুলো আমাদের পার্টির জোটের যুগপথের বিএনপি সহ ওইখানে বলেছি, আমি কোনো মিডিয়াতেও এরকম বলেছিলাম। এবং উনি যখন পদত্যাগের কথা বলেছেন আমি অবাক হইনি খুব, কিন্তু উনি ডেকেছেন সবাইকে, ততক্ষণে উনি সিদ্ধান্তটা বদলে ফেলেছেন। কিন্তু আমি গিয়েছি, যাওয়ার পরে বলেছি, স্যার কী ব্যাপারটা কী, আপনি এটা কী করলেন? কারণ ওটা বাদ দাও, ওটা করেছিলাম আমি, একটু আমার খারাপ লাগছিল, আমার মনে হচ্ছিল আমি যা করতে চাই তা করতে পারছি না। তো আমি বললাম এরকম তো হয়ই, আমাদের কোন মানুষের জীবনের 100% সাকসেস আছে? আমি মনে করি যে আমি এত দূর যাব, এতগুলো কাজ করব, হয়তো তার অর্ধেকেরও কম আমি করতে পারি, অথবা মেবি 1/4 করতে পারি। এই জন্য সেই মানুষকে তার জীবন থেকে পলায়ন করে দেখি। আপনার তো একটা পলায়নের মানসিকতা, কারণ আমি তো আছি, আবার ঠিকই আছি। পরবর্তী সময়ে ধরেন ওই মিটিংটা শেষ হয়েছে, ইনফর্মালি কথা বলবার একটা সুযোগ হয়েছে।
সেদিন উনি আবার তার ডিসিশন মানে মানে রিথিঙ্ক করেছেন, আবার থেকে যাবেন এটা আমাদেরকে জানিয়েছেন। সেই একটা পর্যায়ে ইনফর্মাল কথাবার্তার মধ্যে হঠাৎ করে আমাদের আর যারা কলিগ আছে পলিটিক্যাল, তাদের সামনে আমার কথা বলছে, মান্না, আমি না ইয়াং টিচার ইন চিটাগং ইউনিভার্সিটি, আমি দেখি যে মান্না বক্তৃতা করে, এত সুন্দর বক্তৃতা করে, এতটুকু ছেলে, আমার খুব ভালো লাগলো। এখন বুঝে দেখেন প্রফেসর ইউনুস এরকম বলছেন। আমি সবসময় বলি প্রফেসর ইউনুস ইজ আ সুইট টকার, খুবই চমৎকার বলেন। আমি তো ওরা বক্তৃতার ভক্ত, কোন অর্থেই জানেন। আমাদের অধিকাংশ পলিটিশিয়ানরা সেন্টেন্স শুরু করে শেষ করে না, মাঝখানে ব্রেক দিয়ে আরেক দিকে চলে যায়। আমি সবার কোনো বদনাম করছি না, কিন্তু আমি বলছি যে মানে পলিটিক্যাল স্পিচে হয় কি, এটার মধ্যে উচ্ছ্বাস এরকম থাকে, টকবক করতে থাকে অনেকগুলো গুছিয়ে ওরকম করে বলা হয় না। কিন্তু উনি আপনি দেখবেন কোনো রকম আবেগ নাই, লিখিতও লাগে না। আমাদের সাথে যে বলেছেন ইনফর্মেলি খুব ভালো বলতে পারেন। সো হি ইজ এ কম্পোজড ম্যান। উনি এটা পদত্যাগটা করলেন কেন, আমার খুব জানতে আগ্রহ। আমি যেটুকুই জেনেছি সেটুকু এখানে ওর উপরে বলতে পারবো না, অন্যান্য টেকনিক্যাল প্রবলেমের কারণে। কিন্তু বোঝা গেল যে উনি বেশ হতাশ হয়েছেন যে উনি কিছু করতে পারবেন কি না।